কি ব্যাপার, কাউকেই দেখছি না। ফজর আলী, ফজর আলী। সাধু বাবা, আমার জিনিস কি এনেছেন? আমি যখন তোমাকে কথা দিয়েছি, আমি কি না এনে আসতে পারি? যাক, বাঁচালেন আমাকে। দিন, আমার জিনিস দিন। ফজর আলী, তুমি এত অস্থির হচ্ছ কেন? ধৈর্য ধরো। এই যে ফজর আলী, আমার একটা শর্ত আছে। শর্ত? আবার শর্ত কিসের? শর্তটা হলো তেমন কিছু না। এই ঔষধ সেবনের পর যদি তোমার ঈশ্বর দুটি সন্তান দেয়, তাহলে কিন্তু এ তো বড় আনন্দের সংবাদ। তাহলে কিন্তু আমাকে একটি সন্তান দিতে হবে। অসম্ভব, তা কি করে হয়? আমার সন্তান আপনাকে দিব? ঠিক আছে, দিও না। না মানে মানে বলছিলাম, আপনি যখন বলেছেন তখন তো অবশ্যই দিতে হবে। ফজর আলী, কথা কিন্তু দিলে, কথাটা কিন্তু মনে রেখো। জি সাধু বাবা, আমি কথা দিলাম। তাহলে শোনো, এই যে তাবিজটা রাখো, তোমার স্ত্রীর বাম বাহুতে বেঁধে দিবে। আরেকটা কথা, ওই ঔষধ পর পর 3 দিন খাওয়াবে, দেখবে তোমার আশা পূর্ণ হয়েছে। তাই হবে সাধু বাবা। তথাস্তু। সই, ও সই, কথা বলছো না কেন? কি আর বলবো সই, আমাকে দেখে সবাই যেন কেমন করে উঠে চলে যায়। তুমিও যাও, এখানে বসে আছো কেন? এটা কি তোমার দোষ? এটা কপালের লিখন। আমাকে দেখেও বুঝতে পারো না আমি যে বিধবা? কমলা, তাও তো তোমার একটা মেয়ে আছে, কিন্তু আমার। হ্যাঁ, পাতাই তো আমার একমাত্র সম্বল। মা, মা, ও মা, তাড়াতাড়ি বাড়ি চলো। কেন, কি হয়েছে? বাড়িতে কে যেন এসেছে, আমি চিনি না, দেখিও নি কোনোদিন। আবার কে এলো? যাই রে সই। আচ্ছা, বিকালে এসো কিন্তু। আচ্ছা। কই, কে বলে এসেছে? এখানেই তো ছিল, এই দেখো, আমি তাকে বসতে দিয়ে গেছিলাম। তাহলে গেল কোথায়? তা আমি বলবো কি করে? আচ্ছা, লোকটি দেখতে কেমন? বুড়ো, পাকা দাড়ি। তাহলে নিশ্চয়ই সাধু বাবা এসেছিলেন। জরিনা, আসো, বসো এখানে। দেখি বাম হাতটা দাও তো। কি করবে? মাদুলিটা বাঁধতে হবে। দাও, বেঁধে দিচ্ছি। আর শোনো, এই যে আর এই ওষুধটা পরপর 3 বার খাবে। এই 10 বছরে কত না কি করলাম। জরিনা, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তার প্রতি বিশ্বাস রেখো,
তিনি কাউকে নিরাশ করেন না। কি জানি, আল্লাহকে তো সব সময় মনে প্রাণে রাখি। আমাদের একটা সন্তান দাও। টাকার মতো ডাকো, নিশ্চয়ই তিনি আমাদের মনোবাসনা পূর্ণ করবেন। তারপর কি হলো দাদি? বলো না দাদি, তারপর? তারপর তারপর অনেক রাত হয়েছে, এখন যাও, বাকি গল্প কাল বলবো। না না দাদি, এখনই বলো। এভাবে গল্প মাঝপথে রেখো না। ও দাদি, তুমি কি গল্প ভুলে গেছো? আচ্ছা বলছি। তারপর ফজর আলীর স্ত্রী জরিনা বেগমের দুটি সন্তান হলো, ঠিক তোমার মতো দেখতে। তারপর কি হলো দাদি? দুটোই ছেলে, দেখতে খুব সুন্দর। দেখতে দেখতে 12 বছর কেটে গেল। এই তো দাদি, তুমি গল্পের মধ্যে ফাঁকি দিচ্ছ। না না, গল্প এইভাবেই বলতে হয়, তা না হলে গল্পের আকর্ষণ থাকে না। তারপর কি হলো দাদি? বলো না দাদি। আচ্ছা বলছি বলছি তারপর বাবা পরশ পাথর, এদিকে আসো তোমরা। আজকে তোমরা খেলায় বিজয় হয়েছো। হ্যাঁ ওস্তাদজি, এখন আমাদের কাজ ঠিক মতন পড়াশোনা করে বড় হওয়া। হ্যাঁ, আজকের মতো এখানেই খেলা শেষ। চলো তাহলে আবার কালকে খেলা যাবে। কই, বাজার ব্যাগটা দাও না, বেলা পড়ে গেল যে। এই নাও, শোনো, বেশি করে মিষ্টি এনো। মিষ্টি? আবার মিষ্টি কেন? দেখতে দেখতে 12টি বছর, মানে এক যুগ পার হয়ে গেল। আমাদের পাথরও পরশের বয়স। আসলে দিন কি, তাই না? এর মধ্যে একবারও সাধুবাবা এলেন না। তিনি কোথায় গেলেন? হয়তো মারা গেছেন, তা না হলে এর মধ্যে একদিন না একদিন ঠিকই আসতেন। আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। যাই, বাজারে যাই। ফজর আলী, সাধু বাবা, আপনি? ভালো আছো? ভালো আছি। বেঁচে থাকো, বেঁচে থাকো। ফজর আলী, জি বাবা। তোমার সেই ওয়াদাটা রক্ষা করো। তা তোমার সন্তানদের দেখছি না, পরশ, পাথর, ওরা কোথায়? বাবা, ওরা তো উস্তাদজির ওখানে। ভালো ভালো, তা ডাকো, আমার জিনিসটা আমাকে দাও। না মানে বলছিলাম। ঠিক আছে, দেয়া লাগবে না। এবারের মতো আমাদের ক্ষমা করা যায় না বাবা? আমি চলে যাচ্ছি। দাঁড়ান, আপনি কি চান? বাহ, চমৎকার। আমি চাই পরশ, পাথর দুটোর মধ্যে একটা। তা কি করে হয়? কেন হয় না? তোমার বাবাই কথা দিয়েছিলেন, তোমাদের দুজনের মধ্যে আমাকে একটা হাতে তুলে দেবে। ঠিক আছে, বাবা যখন কথা দিয়েছিলেন, সন্তান হিসেবে তার রক্ষা করা আমাদেরই দায়িত্ব। না, পরশ। চলেন ফকির বাবা, আমি যাব হয় না। আপনার সাথে। চলেন। তা হয় না, পরশ, তা হয় না বাবা। কিভাবে? তা হয় না। আমি বড় সন্তান থাকতে ছোট কি করে যায়? আমি যাব আপনার সঙ্গে, চলেন। পাথর, পাথর। তারপর কি হলো দাদি? সাধু বাবা পাথরকে নিয়ে গেল কেন? ওকে আবার মেরে ফেলবে না তো? না রে না, ফকির বাবা লোকটি কি ভালো মানুষ? খুব মজা লাগছে তাই না? হ্যাঁ দাদি। কিছুদিন পর সাধু বাবা পাথরকে উত্তর দিকে যেতে নিষেধ করেছিল, কিন্তু পাথর উত্তর দিকে ভুলে চলে যায়। তারপর কি হলো দাদি? তারপর আর কি, পাথর, আপনি?
তোমার কি এখানে খারাপ লাগছে? না। তাহলে শোনো, বেশি দূরে যেও না, এখানেই থেকো। আচ্ছা। ও ভালো কথা, ভুলক্রমে ওই উত্তর দিকে কিন্তু যেও না, ঠিক আছে। মনে রেখো কিন্তু। আচ্ছা। সাধু বাবা আমাকে উত্তর দিকে যেতে মানা করলো কেন, দেখি তো। আসলে তুমি কে? আমি নন্দিনী। আর তুমি? আমি পাথর। আচ্ছা, তুমি যদি দাবা খেলা হেরে যাও তাহলে আমাকে কি দিবে? আমার কাছে তো তোমাকে দেবার মতো কিছুই নেই। আছে, আমি যা চাইবো তাই দেবে। কথা দাও। কথা দিলাম। চেক, তোমার রাজা সামলাও। তুমি জিতে গেলে। ফজর আলী, ফজর আলী। মা, বাবা, কি হয়েছে? সাধু বাবা, আপনি? মানে পাথর। আমার পাথরে কি হয়েছে সাধু বাবা? ফজর আলী না, মানে আমি পাথরকে উত্তর দিকে যেতে মানা করেছিলাম। আমার কথা শোনেনি। আমার মনে হয় ওই সুন্দরী রাক্ষসীর কবলে পড়েছে। বাবা, মা, ওই সুন্দরী রাক্ষসী আমাকে কিছুই করতে পারবে না। আমি সেখানে যাব। তা হয় না বাবা, তা হয় না। হ্যাঁ, ঠিকই বলেছে, তোমার যাবার দরকার নেই। আমি সেখানে যাবই। ওই সুন্দরী রাক্ষসী আমাকে কিছুই করতে পারবে না। না বাবা, তোমার যাবার কোনো দরকার নেই। যদি তোমাকে কিছু করে ফেলে? কিছুই করতে পারবে না বাবা। না না, তুমি চিন্তা করো না। পরশ যখন যেতে চাচ্ছে, দাও না যেতে। তোমরা চিন্তা করো না। চলো চলো পরশ। চল। পাথর, পাথর। তুমি দাবা খেলা পারো? হ্যাঁ, খেলতে পারি। কেন, খেলবে নাকি? হ্যাঁ, খেলতে পারি, তবে বাজি ধরে। কি বাজি? আমি যা চাইবো তাই দিবে? দেবে নাকি? আচ্ছা, দেব। আর যদি আমি জিতে যাই? তুমি যা চাইবে তাই দেব। ঠিক আছে। ঠিক আছে। আমি জিতে গেছি। তোমার রাজার চেক। আচ্ছা, এবার বলো তোমার কি চাই? আমার ভাই পাথরকে। পাথরকে? এ তো কঠিন শর্ত। হ্যাঁ হ্যাঁ, ওকে আমার চাই। আচ্ছা, দাঁড়াও। এই নাও তোমার ভাই পাথরকে। পরশ, বলো তুমি কে? আমাকে আমাকে মেরো না, আমি আর তোমাদের কোনো ক্ষতি করব না। কিন্তু কিন্তু কি? ওই সাধু বাবা একজন ছদ্মবেশী মানুষ। উনি 160টা মানুষের মাথা নিয়েছে। আজ অমাবস্যার রাতে পাথরের মাথা নিয়ে 108টা পূর্ণ হবে এবং তার এই সাধনা পূর্ণ লাভ করতে না পারলে তার মৃত্যু অবধারিত। তাহলে এখন আমরা কি করব? আজকের রাতটা এখানে থেকে যাও। নিশ্চয়ই বলেছে আমি রাক্ষসী। হ্যাঁ, সত্যি তাই। তোমাদের কোনো ভয় নেই, সাধু বাবা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সকাল হলে চলে যেও। আচ্ছা, ঠিক আছে।
তোমরা এখন সব বিপদ থেকে মুক্ত। তুমি আমাদেরকে বিপদ থেকে বাঁচালে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জীবন বাঁচানোর জন্য। আমরা এখন যাই। ঠিক আছে, যাও। চলো। সাধু বাবা মারা গেল গত পরশুদিন আমাকে বললো, আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে গেল। আরে এরকম একটা ভালো মানুষ। ইস। এই লোকটা কি আসলে কেউ দেখি খুব ভালো মানুষ ছিল। সাধু বাবা মারা গেল। আরে কত ভালো একটা মানুষ ছিল। আরে কি অবস্থা, কত যাক বাবা, বাঁচা গেল। বাবা পরশ পাথর। বাবা, মা, বাবা আমার মা, ভালো আছো মা? হ্যাঁ ভালো আছি। বাবা তুমি কেমন আছো? ভালো। ভালো আছো? বাবা, চল বাবা, বাড়ি যাই আমরা। চল।